আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এখন ইঞ্জিন অয়েল ডিফারেন্ট ইঞ্জিন অয়েল ব্যবহার করে অনেকে। তবে আপনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ফুল সিনথেটিক যেটা আছে সেটা ইউজ করতে পারেন, বাট অনেকে সেমি সিনথেটিক ইউজ করে বা অনেকে মিনারেল ইউজ করে, বাট আমি পরামর্শ দিব যদি পসিবল হয় ফুল সিনথেটিক ইউজ করেন। সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি মাইলেজ দিবে, অর্থাৎ আপনি প্রায় 1000-3 কিলোমিটার মতো চালাইতে পারবেন। বাট যদি যে ইয়া নেন, মিনারেল নেন, মিনারেলে আরও কম চালাতে পারবেন। সো আমার ক্ষেত্রে রেকমেন্ডেশন থাকবে হচ্ছে মোটামুটি একটা ভালো মানের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল নেন, এবং ওইটা মোটামুটি ঢাকায় যদি হয় 3000 কিলোমিটার মতো চালাইতে পারবেন। আর যদি গ্রামগঞ্জ হয় এর চার একটু বেশিও চালাইতে পারেন, কারণ গ্রামগঞ্জে আমরা যে স্টাইলে চালাই ফাঁকা রাস্তায়, শহরে তো ওই জিনিস না। তো সেক্ষেত্রে এটা মোটামুটি 3000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে ফেলা ভালো হবে। আর এরপর আছে হচ্ছে এয়ার ফিল্টারটা ক্লিন করতে হবে। এয়ার ফিল্টারে অনেক সময় ময়লা টয়লা জমে, সো এটা ক্লিন করে ফেলে ওটা আবার ইউজ করতে পারবেন। এরপর ব্রেক প্যাডের অবস্থাটা পরিবর্তন করতে হবে। কারণ ব্রেক প্যাড বৃষ্টির দিনে বেশি ক্ষয় হয়, বৃষ্টির দিনে। এছাড়া গরমের দিনে তুলনামূলকভাবে বৃষ্টির দিনের তুলনায় কম ক্ষয় হয়, স্টিল ক্ষয় হয়। সো আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর ব্রেক প্যাডের অবস্থা একটু দেখবেন যে খুব বেশি ক্ষয় হয়েছে কিনা, হইলে ওইটা ইউজ না করাই ভালো, একটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর ক্লাচটা দেখবেন হার্ড আছে কিনা, কারণ আপনার লং ট্যুরে যখন যাবেন বা লম্বা সময় ধরে যখন চালাবেন, আপনার বারবার ক্লাচ ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, ছাড়তে হবে। তো শর্ট একটা ডিস্টেন্সে গেলে এই জিনিসটা খুব বেশি প্যারা মনে হবে না, বাট আপনি যখন লং টাইম ধরে চালাচ্ছেন তখন এই ক্লাচটা কতটা নরম এটার উপর ডিপেন্ড করে আপনি কতটা আরামে চালায় যেতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে ক্লাচটা কিন্তু ঠিকঠাকভাবে একটু দেখে নিন টাইট আছে নাকি নরম আছে আর কি। ওইটা নরম থাকলে আপনার খুব বেশি কষ্ট হবে না। এবং থ্রোটলটাও চেক করে নেবেন। আর এরপরে সব নাট বল্টু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নিন। আমার এবারের ঈদে যেই প্রবলেমটা হয়েছে, আমি বাড়ি থেকে আসার সময় আমি বিকালের দিকে রওনা দিয়েছি, আমার ঢাকায় ঢুকতে রাত হয়ে যাবে প্রায়। তো আমার ফগ লাইট লাগবে ডেফিনেটলি। সো আমি মোটামুটি আমার বাসা থেকে 35-40 কিলোমিটার পর আসার মানে দূরত্বে আসার পর দেখলাম হঠাৎ করে আমার একটা একটা ফগ লাইট নাই হয়ে গেছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছি, হ্যাঁ আমার ফগ লাইট গেল কই। তো বাইক থামাই দেখি যে না, ফগ লাইট জায়গায় আছে, কিন্তু এটা হচ্ছে নাট খুলে আমার ওইটা পড়ে গেছে। নাট পড়ে যাওয়ার কারণে ফগ লাইটটা তারের সাথে জাস্ট ঝুলে আছে, তার থেকে বিচ্ছিন্ন হইলে আমার ফগ লাইট পরে হারাই যাইতো। তো এই নাটটা আমি যদি বাসা থেকে দেখে বেরোইতাম যে নাটটা কি টাইট আছে কিনা ঠিকঠাক, তাহলে হয়তো আমার এই প্রবলেমটা হইতো না। এটা আমি ভুল করছি। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করেন আর কি, যে সব নাট বল্টু ঠিকঠাক আছে কিনা টাইট, এবং সাসপেনশনটাও ঠিকঠাক মতো ইয়ে করতেছে কিনা, কারণ ভাঙা রাস্তা অনেক সময় নামলে ওই জিনিসগুলা ঠিকঠাক কাজ করে না লং টার্ম। পরে হয়তো নতুন বাইকে সমস্যা হবে না, বাট পুরাতন হইলে এই জিনিসগুলো প্রবলেম করে। সো এটা একটু চেক করে নিন, বাট এটা প্রতিদিন চেক করার জিনিস না। এটা 3000 থেকে 5000 কিলোমিটারের মধ্যে চেক করায় ফেললেই হবে আর কি।